ইউজি থার্ড সেমিস্টারে এক্সামিনেশন হচ্ছে 2022-এর এটা কোশ্চেন পেপার। যারা বিএ অনার্স করছো বেঙ্গলিতে, তাদের এই পেপারটা রয়েছে মঙ্গল কাব্য ও ও চরিত সাহিত্য। তো কি আছে, কি কোশ্চেন এসেছিল 2022-এ, সেটা তোমাদের একটু আমি দেখিয়ে দিই। এই দেখো, এখানে তো যে কোনো 5টি করতে বলেছে। এখানে দেখো, চৈতন্য কীর্তন স্ফুরে যাহার কৃপায়, কার কৃপায় কথা বলা হয়েছে, নীলাম্বর চক্রবর্তীকে। গ নাম্বারে প্রশ্ন আছে, এখানে যে কোনো তোমরা 5টা করবে, এতগুলো দেওয়া আছে। আর বেঞ্চের ফল খাইয়া করি উপবাস। বেঞ্চের ফল, দেখো আমরা তো এটা জানতাম যে ফুল্লরা বেঞ্চের ফল খেয়ে কিন্তু তার জীবনযাপন করতো, মানে খুবই কষ্টে তার দিন কাটতো, যার ফলে বেঞ্চের ফল খেত। কিন্তু বেঞ্চের ফল যে কি, সেটা কিন্তু আমরা জানতাম না। আর বেঞ্চের ফল হচ্ছে এক ধরনের কাঁটাযুক্ত ফল। তোমাদেরকে আমি একটা কথাই বলবো, তোমরা যে গল্পটি পড়ছো, ধরো চণ্ডীমঙ্গল যে কাব্যটি রয়েছিল সেটা পড়ছো, সেটার ভেতরেও বিভিন্ন রকম জিনিস রয়েছে, সেগুলো একটু মন দিয়ে তোমরা পড়বে। কারণ কোশ্চেন কিভাবে দেবে, কোন মানে কোথা থেকে দিতে পারে, এত ভেতরে দিতে পারে, তোমরা কিন্তু ধারণাও করতে পারবে না। কারণ কোশ্চেন এমনই চলে আসবে। এই দেখো, বেঞ্চের ফল এসেছিল, এটা হয়তো অনেকেই ভাবে বেঞ্চের ফল তো পড়িনি, বেঞ্চের ফল খেত বলে জানতাম। তো সেরকমই কিছু কিছু জিনিস আছে যেগুলো ভেতর থেকে ভালোভাবে মন দিয়ে চণ্ডীমঙ্গল কাব্যটা না পড়লে জানবে না। আর আমি বলবো, চণ্ডীমঙ্গল কাব্যের যে ভিডিও, সেটা কিন্তু আমার চ্যানেলে আমি আপলোড করেছি, 2-3টে ভিডিও দিয়েছি। তোমাদের যদি জানার থাকে তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। তারপরে দেখো, এখানে এখানে 2 নম্বরের প্রশ্ন এগুলো। এখানে করতে বলেছে 5টি। তো আমি কোশ্চেনগুলোর পড়ে তোমাদের শোনাচ্ছি না, তোমরা দেখতেই পাচ্ছ কী কী কোশ্চেন এসেছে। তারপরে এখানে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। এগুলো হচ্ছে মান 5-এর কোশ্চেন। মান 5 নাম্বার পাবে যদি একটা কোশ্চেন ভালো লিখতে পারো। 5-এ 5 সব ক্ষেত্রে দেওয়া যায় না, 4, 4.5 কিন্তু পাওয়া যাবে যদি ভালো লিখতে পারো। তো এই হলো। আর এই যে 4 নাম্বারে যেগুলো আছে, সেগুলো হচ্ছে যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। এখান থেকে বেশিরভাগই প্রশ্ন কিন্তু চৈতন্য ভাগবত থেকে এসেছিল। আর আমি বলবো চণ্ডীমঙ্গল কাব্যটি খুবই সহজ চৈতন্য ভাগবত থেকে, কিন্তু ওই যে চৈতন্য ভাগবত যেটা আছে, সেটা হচ্ছে চরিত সাহিত্য যেটা, সেটা কিন্তু কঠিন না। সেটা তোমরা যদি একটু ভেবেচিন্তে পড়ো তো অবশ্যই পারবে। আর তোমাদের যদি এই যে কোশ্চেনটা দিলাম, সেটার কোনো রকম অ্যান্সার জানার থাকে, বা ধরো তোমাদের যে রয়েছে চ্যাপ্টারগুলো চণ্ডীমঙ্গল, চৈতন্য ভাগবত, এগুলো থেকে কিছু জানার থাকে, ভিডিও চাই, তো অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদেরকে কিন্তু সাহায্য করার। তাহলে এই হলো কোশ্চেন। আশা করছি তোমাদের ভালো লাগলো, তোমরা অনেক উপকৃত হলে কোশ্চেনটা দেখার পর। এটা কিন্তু 2022-এর কোশ্চেন। তোমাদের যদি বেঙ্গলি অনার্স সম্বন্ধে কোনো রকম কিছু প্রবলেম থেকে জানার থাকে, সাহায্য চাই, তো অবশ্যই একটা কমেন্ট করবে। আমি কিন্তু আগ্রহীভাবে তোমাদের কমেন্ট পেই।